নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি জিডি 2026-এ যারা প্রিপারেশন নিচ্ছ অলরেডি তারাই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো তোমরা সবাই জানো তোমাদের 23শে ফেব্রুয়ারি থেকে এক্সাম স্টার্ট হওয়ার কথা। তো এখনও পর্যন্ত স্লট বুকিং স্টার্ট হয়নি। তার কারণ কি এবং কবে থেকে স্লট বুকিং চালু হবে? তো এই স্লট বুকিং এইবারে এসএসসি জিডিতে হবে কি হবে না, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সবাই খুবই ভালো প্রিপারেশন নিচ্ছ, কেন অনেকেই মক দিচ্ছ, আমি দেখেছি অনেকেই মানে আমাদের চেনা জানা যেসব ছেলেগুলো আছে তারা সবাই মক দিচ্ছে, ভালো ভালো নাম্বার পাচ্ছে। তো সবাই একটা টেনশনে আছে, আমাকে কল করছে, দাদা স্লট বুকিং কবে থেকে হবে, কেন স্লট বুকিংটা এত দেরি হচ্ছে। দেখো 2024, 2023 বা এই 2025-এ যবে থেকে এসএসসি এইরকম এক্সামের ডেট দিয়েছে, সেই এক্সাক্ট ডেটে কিন্তু আজও পর্যন্ত এক্সাম হয়নি। হয় এক সপ্তাহ পিছিয়েছে, নাহলে 10 দিন পিছিয়েছে। তাহলে 23 থেকে 10 যদি হয়, কিন্তু মার্চের তোমার 2-3 তারিখ বা এরকম চলে আসছে। তো সেখান থেকে তোমাদের দেখতে গেলে কিন্তু এই 2-3 তারিখে তোমাদের এক্সাম হবে না। এক্সাম হতে কিন্তু আরও একটু সময় লাগবে। তাও ধরে রাখো মার্চের 10 থেকে 11 তারিখ এই সময়ে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সুযোগ আছে। তো স্লট বুকিং কবে থেকে? স্লট বুকিং যদি হয় এই 20 তারিখ, মানে ফেব্রুয়ারির এই 20 তারিখের দিকেও স্লট বুকিং স্টার্ট হতে পারে। কেননা এমটিএসে দেখেছো এক্সাম নিয়ে অনেক জায়গায় ক্যান্সেলের নোটিশ আসছে, মানে আমাদের এসএসসি ওয়েবসাইটের ক্যান্সেলেশন নোটিশ, যে এক্সাম পোস্টপন্ড 2-3 জায়গায় এরকম বেরিয়েছে নোটিশগুলো, দেখেছি। তো তাই তোমাদের বলছি যে দেখো এক্সাম কবে হবে তো সেটা নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। তবুও তোমরা এক্স্যাক্ট ধরে রাখো যে মার্চে 100% কনফার্ম এক্সাম হবে। স্লট বুকিং হোক আর যাই হোক, 100% তোমাদের মার্চে কিন্তু এক্সাম হবে। এবং এসএসসি জিডির তো অনেকটা বড়ই ভ্যাকেন্সি, মানে তোমাদের হচ্ছে এমটিএসে যেরকম হচ্ছে কোনো 50 লাখ, 52 লাখ, 53 লাখ এরকম ফর্ম ফিল আপ করে, সেরকম কিন্তু এসএসসিজিডিতেও সেম। হয়তো এসএসসিজিডির থেকে এমটিএসে একটু বেশি ফর্ম ফিল আপ হয়, তাই জন্য হচ্ছে ওর একটু পরীক্ষা নিয়ে ঝামেলা হয়। তো সেরকম দুটো পরীক্ষা পরপর, তো তাই একটু ঝামেলা হতেই পারে। তো তাই জন্য বলছি, তোমাদের কার কোথায় এক্সাম পড়লো সেটা হচ্ছে ও ম্যাটার করবে। কেন আমাদের এখানে অনেকেই এমটিএস এর হচ্ছে পরীক্ষা দিচ্ছে, যাদের হচ্ছে বিহারে পড়েছে, বিহারের মুঙ্গের যেটা আছে, মানে কলকাতা থেকে সুরির মধ্যে হয়তো সম্ভবত মুঙ্গের পড়ে। তো সেখানে হচ্ছে অনেকের হচ্ছে এই এই এক্সামটা পড়েছে, মানে এমটিএস এর এক্সাম পড়েছে। তো তাই তোমাদের বলছি, তো এটা নিয়ে কোনো টেনশন করো না। সবাই যেরকম পড়ছো সেরকম পড়ে যাও, মক আরামসে দিয়ে রাখো। কেননা হাতের স্পিড অবশ্যই দরকার, কার কোথায় এক্সাম পড়বে, সেরকম কীরকম সেন্টার পড়বে। যেভাবে আগে আমাদের এক্সাম হতো টিসিএসে, তখন সব কিছু হচ্ছে ক্যাপেবিলিটি থাকতো একসঙ্গে 5-7 হাজার, সেরকম তো নেই। খুবই অল্প অল্পভাবে পরীক্ষা হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এখন। তো তাই তোমাদের বলছি, এক্সাম নিয়ে টেনশন করো না, মার্চেই এক্সাম হবে। তোমরা নিজেদের পড়াশোনাকে চালিয়ে রাখো এবং অবশ্যই তোমরা সবাই পাস করবে। এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং তোমাদের যারা এসএসসি জিডি হচ্ছে পরীক্ষা দিচ্ছ, যাদের যদি কোনো সমস্যা হয় পরীক্ষা নিয়ে, বা হচ্ছে এরপরে তো তোমাদের ফিজিক্যাল মেডিকেল আছে, তো তাই নিয়ে সমস্যা হলে এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ হেল্প করা হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।